হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এরম কিছু প্রাণীদের ব্যাপারে জানবো যাদের সাথে আলোর আলাদাই সম্পর্ক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম হলো দ্য ভ্যাম্পায়ার স্কুইড। এরা ভীষণ শান্ত প্রাণী, সমুদ্রের অনেক গভীরে থাকে, প্রায় 2000 থেকে 3000 ফুট, যেখানে অক্সিজেন খুব কম পরিমাণে থাকে, আর একেবারে কোনো প্রাণীদেরই শিকার করে না। এদের চোখ আর দেহ রেশিও সব থেকে বেশি হয়। ছোট ছোট ভেসে বেড়ানো সামুদ্রিক ধুলো খায়। এরা প্রায় 1 ফুট অব্দি বড় হয়। বেশিরভাগ স্কুইড নিজের প্রাণ বাঁচানোর জন্য কালো রঙের কালি ছিটিয়ে পালায়, কিন্তু এই স্কুইডটা হলো একমাত্র যে নীল রঙের জ্বলন্ত কালি ছড়ায়, যা দেখে এর শিকারীরা পালিয়ে যায়। দ্বিতীয় হলো আমাদের লিস্টে দ্য গস হ্যামার ওয়ার্ম বা টোমোপটেরিস। এ হলো এক ধরনের সামুদ্রিক কেঁচো যারা ভীষণই বুদ্ধিমান এবং স্মার্ট হয়। এরা স্বাধীনভাবে খোলা সমুদ্রতে থাকতে বসবাস করতে ভালোবাসে। এ ভয় পেয়ে গেলে এর গা থেকে হলুদ বা নীল আলোর ছড়া বেড়ায়, যা দেখে শিকারীরা পালিয়ে যায়। আমাদের লিস্টে তৃতীয় জীবকে আমরা খুব ভালোভাবে চিনি। এটা হচ্ছে ফায়ারফ্লাইস বা জোনাকি পোকা। এদের পেটের ভেতরে লুসিফারিন এবং লুসিফারিজ নামের দুটো জিনিস অক্সিজেনের সাথে মিশে এই লাইট তৈরি হয়। এই আলো দিয়ে এরা রাতে নিজেদের মধ্যে কথা বলে আর নিজেদের জীবনসাথী খোঁজে। শুধু তাই না, শিকারীদের থেকে বাঁচতেও এই আলো সাহায্য করে। চতুর্থ হলো আমাদের লিস্টে দ্য গ্লো ওয়ার্ম। এদেরকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার গুহাতে দেখতে পাওয়া যায়। এদের আলো ভীষণ সুন্দর দেখতে, যা দেখার জন্য অনেকে গভীর গুহাতে এদের খুঁজতে ঢোকে। এরা গুহার ছাদে সুতো দিয়ে জাল বানিয়ে রাখে, যাতে পোকারা আটকালে এরা খেয়ে ফেলে। ষষ্ঠ হচ্ছে ল্যান্টার্ন ফিশ। এরা হলো গভীর সমুদ্রের খুব জনপ্রিয় মাছ, যারা প্রায় 65% জনসংখ্যা রেখেছে গভীর সমুদ্রের। এরা 2 থেকে 15 সেন্টিমিটার বড় হয়, আর এদের পেটে আলোর ছোট ছোট ডট আছে, যাতে আলো তৈরি করার অর্গেন আছে, যার নাম ফোটোফোর্স, যা দিয়ে এদের শিকারীরা বোকা বনে যায়। সপ্তম হচ্ছে কোম স্কুইড। এদের শরীরে ছোট ছোট চিরুনির মতো অংশ রয়েছে, যা এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা যখন নড়াচড়া করে তখন আলো সৃষ্টি করে একটা রামধনুর মতো রঙের ছড়া তৈরি করে, কিন্তু ওটা ওদের নিজস্ব আলো নয়, ওটা হলো চারিপাশের আলোর প্রতিফলন। যখন এদের কোনো শিকারী আক্রমণ করে, তখন এরা শরীরে অনেক রঙের আলোর ঝলকানি দেয়, যা দেখে এদের শত্রুরা ভটকে যায়। অষ্টম হলো ববটেল স্কুইড। এরা হলো আমাদের লিস্টের সব থেকে কিউট প্রাণী। এই ফুচকে প্রাণীটি আমাদের বুড়ো আঙুলের থেকেও একটু ছোট, কিন্তু আলোর সাথে এর সম্পর্কটা আলাদাই দারুণ। অন্য প্রাণীটির মতো এই ববটেল স্কুইডটি নিজের আলো তৈরি করে না। এরা একটা ব্যাকটেরিয়ার সাহায্য নেয়, যাদের নাম ভাইব্রোফিসচেরি। স্কুইডটি ব্যাকটেরিয়াকে খাবার ও থাকার জায়গা করে দেয়। তার বদলে ব্যাকটেরিয়াগুলো স্কুইডকে আলো দিয়ে সাহায্য করে, যার ফলে এরা দুজন দুজনকে বাঁচতে সাহায্য করে। নবম হচ্ছে অ্যাটলা জেলিফিশ। একে অ্যালাম জেলিও বলা হয়, কারণ যখনই একে কোনো প্রাণী খাবার চেষ্টা করে, তখন এ তার শরীরে চাকার মতো ঘুরন্ত উজ্জ্বল নীল আলো ছড়াতে শুরু করে, যা দেখে অন্য শিকারীরা এসে স্কুইডের যে শিকার করছিল তাকে খেয়ে নেয়। মানে শত্রুর বন্ধু শত্রু। আর শেষ প্রাণী হচ্ছে আমাদের লিস্টে অ্যাঙ্গলার ফিশ। একে আপনারা ফাইন্ডিং নিমোতে নিশ্চয়ই দেখেছেন। এদের মাথায় একটা হাড়ের ওপরে ছোট একটা লাইট বাল্বের মতো বল আছে, যা দেখে মাছরা আকর্ষিত হয়, কিন্তু ওরা আর অন্য কিছু দেখতে পায় না, কারণ এরা অনেক গভীরে থাকে, যেখানে ঘুটঘুটে অন্ধকার। এই শিকার বেশি কাছে এলেই এরা প্রচণ্ড গতিতে ওদের গিলে ফেলে। প্রকৃতির এই আলোর খেলা আমাদের অবাক করে দেয়। 10টি এই প্রাণীর মধ্যে আপনার কাকে সব থেকে পছন্দ হলো, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।